ব্যবসা বাণিজ্য গতিশীল করতে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। লক্ষ্য দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ভোগান্তি দূর করা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে লাইসেন্সিং প্রক্রিয়া সর্বোচ্চ 7 দিনের মধ্যে সম্পূর্ণ করা, কোম্পানি নিবন্ধন 48 দিনের মধ্যে শেষ করা সহ বিনিয়োগকারীদের জন্য প্লাগ অ্যান্ড প্লে সুবিধা আরও গতিশীল করবে সরকার। নতুন যারা তাদের জন্য তো স্টার্ট আপ ফান্ড এটা একটা অনেক উৎসাহ দেবে নতুনদেরকে। আর যারা বর্তমানে ব্যবসায় আছে তারা উৎপাদন বা আমদানি যে খাতেই থাক না কেন তাদের উৎস কর থেকে শুরু করে বিভিন্ন রকমের শুল্ক এবং ভ্যাট শুল্ক রেয়াত সুবিধা দেওয়া হয়েছে। এটা এই বাজেটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সবার জন্য উন্নয়ন শব্দটা বসিয়ে দিয়ে এটা যদি কার্যকরী করা যায় তাহলে প্রকারান্তে কিন্তু আপনার ওই অনুন্নত জায়গায় উন্নয়নের কর্মসূচিকেই বোঝায়। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের ভিসা আবেদন 10 দিনের মধ্যে নিষ্পত্তি, ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে অগ্রিম করের ক্রেডিট সহজ করা এবং এইও পদ্ধতিতে গ্রিন চ্যানেলে দ্রুত পণ্য খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ই-লোন চালুর মাধ্যমে 1 বছর মেয়াদে সর্বোচ্চ 50,000 টাকা ঋণ এবং এসএমই ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা, দীর্ঘমেয়াদী অর্থায়নে বন্ড, সূচক ও অবকাঠামো তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। এসএমই খাতটা কি করে উদার করা যায়, এসএমই খাতকে কিভাবে প্রান্তিক ব্যবসায়ীর দোরগোড়ায় নিয়ে যাওয়া যায় এবং ঋণগুলো সহজীকরণ করা যায় এবং স্বল্প সুদে 15-16% সুদ নিয়ে প্রান্তিক ব্যবসায়ীরা কিন্তু টিকে থাকতে পারবে না। সেখানে যদি সুদটা কমিয়ে এনে 9%, 8%-এর মধ্যে বা সর্বোচ্চ 10%-এর মধ্যেও যদি এসএমই খাত থেকে আমাদের প্রান্তিক ব্যবসায়ীরা লোন পায় তাহলে তারা কিন্তু ঘুরে দাঁড়াবে। বিশ্লেষকদের মতে উদ্যোগগুলোর প্রকৃত সুফল নির্ভর করবে ঘোষণাগুলো দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর। স্বপ্না স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা।